জানো তো, এই ভাদ্র মাসের গরমটা পচা ভাদুড়ে গরম। ছোটোবেলা থেকে শুনে আসছি এই ভাদ্র মাসে না প্রচুর পরিমাণে গরম পড়ে। এখন সেটা পরোক্ষভাবে কিন্তু অনুভব করতে পারি। সত্যি এবছরের যে গরমটা পড়েছে না, সহ্য করা যাচ্ছে না। যাই হোক, আজ কিন্তু অনেকটা তাড়াতাড়ি একটু কাজকর্ম করব। ওদিকে আগের দিন ছেলেকে এক্সারসাইজ করাইনি, সেটাও করব। আর ফ্রিজের মধ্যে না ইলিশ মাছ ছিল, সেটাকে আজকে বের করে নিলাম। আজ আলু বেগুন দিয়ে ইলিশ মাছটা করব। আর ওদিকে না ছেলের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, ওই যে ব্রাউন ব্রেড ছেঁকে দিয়েছি। আজ আমিও না পাউরুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট বানাবো। মাঝে মাঝে না নিজের মুখের স্বাদটাও কিন্তু বদল করতে ইচ্ছা করে। আর তাই জন্য আজকে কিন্তু আমার জন্য একটু পাউরুটি আর ডিম টোস্ট বানাবো। আর ছেলেকে তো ডিম সিদ্ধ আর পাউরুটি আমি ছেঁকে দিয়ে দিয়েছি। আজ অনেক দিন পর না আমার খেতে ইচ্ছা করেছিল, আর এই জন্যই কিন্তু বানিয়ে ফেলেছিলাম। আর ভাবছিলাম যে যা গরম পড়েছে না, সকালবেলার দিকে তো মোটেই খেতে ইচ্ছা করে না, আর যদি না খাই তাহলে কিন্তু শরীরই চলবে না। আর ওদিকে ছেলেকে এক্সারসাইজও করাতে পারবো না। সকাল থেকে এই যে ঝাপঝুপ দিয়ে যে কাজগুলো করি, সেগুলোও কিন্তু বন্ধ হয়ে যাবে। যাই হোক, ডিম টোস্টটা তো হয়ে গেছে। এখন কিন্তু খেয়ে দিয়ে নিয়ে খানিকটা রেস্ট করে তারপরে ছেলেকে এক্সারসাইজ করাবো, আর তারপরে রান্না করব। আজ কিন্তু বেশি কিছু রান্না করব না, ওই ইলিশ মাছ আলু বেগুন দিয়ে করবো। আর ওদিকে উচ্ছে ভাজবো। আর আগের দিনে কিন্তু প্রচুর পরিমাণে সবজি ফ্রিজেই ছিল। এখন দেখো বড় পাখাটা চালিয়ে আমি বসে পড়েছিলাম এখন পাউরুটি টোস্ট খেতে। তবে জানো তো, আমাদের এই সিলিং পাখাটার যেন কি ভূতে ধরেছে। তখন থেকে না যখন তখন চলে, আবার যখন তখন বন্ধ হয়ে যায়। এখন বড় স্ট্যান্ড ফাঁকা চালালেও না মনে হয় যেন গায়ের মধ্যে একটু হাওয়া লাগছে না। যাই হোক, এখন তো মোটামুটি খাওয়া শেষ হয়ে গেল। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজ আর আমার না চাকদা অফিসে যেতে হবে, একটু তাড়াতাড়ি কাজকর্ম করে সব কিছু করে চাকদা অফিসে যাব। কাল রাতের থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আমাদের বড় নিচে স্ট্যান্ড ফ্যানটা আছে, ভীষণ নোংরা হয়েছে, ওটাকে আজকে ক্লিন করব। আর নিচের ঘরগুলোও গুছাবো। আজ না ওপরের ঘরে যেতে মনে হয় সময়ই পাবো না একদম। আর ইলিশ মাছগুলো নিয়ে তো একদম জমে গেছিলো, ওটাকে জলে ভিজিয়ে ধুয়েছিলাম। এখন কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর রান্নার তো বেশি কিছু নেই, রান্না তো ওই যে উচ্ছে ভাজা মাছ করলেই কিন্তু হয়ে যাবে। আজ আমার ছেলেকে বলেছিলাম যে ওকে বেশি এক্সারসাইজ করাবো না, অল্পই করাবো। হট করেই কিন্তু ঠিক হয়েছিল আমি আজকে চাকদা যাব, তাই জন্য কিন্তু এক্সারসাইজও কম করাবো। এদিকে কড়াই তেল গরম করে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। বেশ কয়েকদিন ধরে এই গরমে না শরীরটাও বেশ খারাপ হচ্ছে, শরীর আর পেরে উঠছে না, এরকমই মনে হচ্ছে। কোনো কাজ করতেই মোটে ইচ্ছে করছে না। আসলে মেয়ে হয়ে জন্মানোটাই আমার কাছে মনে হয় যেন খুব একটা অভিশাপের ব্যাপার হয়েছে। আসলে মেয়ে হয়ে জন্মেছি বলে কিন্তু রান্না বান্না সমস্ত কাজকর্ম আমাদেরই করতে হচ্ছে। ছেলেদের তো কিন্তু তেমন একটা কোনো বাধা নিষেধ থাকে না। ছেলেরা তো বাইরে কাজ করে বলেই ভাবে যে না, ওরা সব কিছুই ওরাই করে, এরকমই একটা ভাব। যাই হোক, এখন তো মেয়েদেরই সব করতে হবে। বাড়ির বউ হয়ে যখন আসা হয়, প্রত্যেকটা মেয়েকেই কিন্তু ঘর বাইরে সব কিছুই সামলাতে হয়। এখন দেখো আমি কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে ইলিশ মাছটা দিয়ে দেবো। ওদিকে কিন্তু ছেলেকে এক্সারসাইজ করাচ্ছি। আজ ভাবলাম কি, ফ্রিজে একটা ওর মামা এসে আইসক্রিম দিয়ে গেছিলো, ওটা না রাখা ছিল। তবে আমি দেখেছি আইসক্রিম কিনে যদি ফ্রিজে রাখা হয় না, তাহলে কিন্তু ওই কর্নেটো আইসক্রিম দিয়েছিল, ওই আইসক্রিম কিন্তু একদম গলে যায়, সেই টাইট কিন্তু থাকে না। এখন দেখো উচ্ছেটাও ভেজে নিচ্ছে। আজ ভাবলাম যে ছেলেকে ওই আইসক্রিমগুলো কিন্তু আমি দেবো। তবে আমার ভিডিওতে তোমরা যারা সুন্দর সুন্দর কমেন্টস করছো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। আর তোমরা পাশে আছো বলেই কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যেতে পারবো, এটা আমার আশা। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমার কোনো মতে এগিয়ে যাওয়া সম্ভব না। এদিকে দেখো যে কিছুটা জামা কাপড় কেচে নিয়েছিলাম, ওগুলো নিয়ে ছাদে উঠেছি। আজ কিন্তু ভয়ঙ্কর টাইপের রোদ উঠেছে আর ভীষণ টাইপের গরম আছে, তাই জন্য বেশ কিছু জামা কাপড়। আর গরমের দিনে জামা কাপড় তো কাচতেই হয়। তবে জানো তো, সামনের যে ঋতুটা আসছে ওটা কিন্তু আমার প্রিয় ঋতু, যেটা শীত। ওটাতে খেয়ে শুয়ে যা করে তুমি বলো না কেন, সেটাতেই কিন্তু অনেকটা আরাম। খেয়ে দেখো হজম হবে, ঘুমটাও ভালো হবে, সব কিছুই কিন্তু হবে। তাই জন্য কিন্তু শীতকালটা বেস্ট। আর দেখো যে পিঠে পুলি যা খাও না কেন তুমি, সেটাই কিন্তু হজম হয়ে যাবে। আর এই গরমকালটায় যেন কিছু খেয়ে হজমও হয় না। আর ওদিকে দেখো ছেলেকে কিন্তু আইসক্রিমটা বের করে দিয়ে দিলাম। তবে আইসক্রিমটা না এত পরিমাণে গলে গেছিলো, আমাকেও কিন্তু খেতে বাধ্য হয়েছিল। কিছুটা পরিমাণ ও খেয়েছিল, কিছুটা কিন্তু আমাকেও খেতে হয়েছিল।
এই গরমে আইসক্রিম পেয়ে আমার ছেলে তো বেশ খুশি, আর আমারও খুব ভালো লাগছিল। এই গরমে যদি প্রতিদিন একটু আইসক্রিম খাওয়া যায় না, তবে কিন্তু মনটাও ভালো লাগে আর শান্তিও লাগে। যাই হোক, অনেক দিন ধরে কিন্তু আইসক্রিমটা ছিল, আমার না একদম মনে ছিল না। আজকে কিন্তু ডিপ ফ্রিজটা খুলতে আইসক্রিমের কথাটা মনে পড়ে গেল। 3 দিন আগে ওর মামা এসেছিল, মানে আমার ভাই, তাই জন্য ওর জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো, সেটাই কিন্তু রাখা ছিল। আজ আবার কিন্তু আমার নতুন করে ঠান্ডা লেগেছে। গলাটা শুনে তোমরা বুঝতেই পারছো, গলাটা কিন্তু মানে খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, এত পরিমাণে ঠান্ডা লেগেছে না। আর এই গরমে ঘেমে আমার কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যাচ্ছে। যাই হোক, এখন তো ছেলেটাকে পুরো আইসক্রিমটা খাইয়ে দিয়েছি। তবে আর ছেলেকে বেশিক্ষণ ধরে এক্সারসাইজ করাইনি, একটু দুবারই কিন্তু এক্সারসাইজ করিয়ে ছেড়ে দিয়েছি। এখন কিন্তু ছেলেকে স্নান টান করিয়ে তারপরে কিন্তু ওকে খেতে দিয়ে আমি বেরোবো। তবে আমার কিন্তু বেরোতে বেশ খানিকটা লেট হয়ে যাবে। আজ আবার ঘরের পাখাটা বলেছে একটু ঝাড়বো, তাই জন্য কিন্তু লেট হবে। আর এদিকে নিচের ঘরগুলো ঝাড় ঠাড় দিয়ে একদম গুছিয়ে ফেলবো, আর সের জন্যই আমার কিন্তু অনেকটা টাইম লাগবে, মানে এসব কাজ করতে, আর যেতেও কিন্তু অনেকটা টাইম লাগবে। তবে আজ আমার কপালে যে একটুও রেস্ট নেই, সেটা আমি কিন্তু ভালো করেই বুঝতে পেরেছি। খুব প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পেয়েছিল এত গরমে, তাই জন্য খানিকটা জলও খেয়ে নিলাম। ভাবছিলাম ছেলেকে স্নান করাতে না আজকে খুবই কষ্ট হবে, এত গরমে পাখার হাওয়া যখন গরম লাগছে না। যাই হোক, দুজনে মিলে তো আইসক্রিম খেয়ে তারপরে একটু জলও খেয়ে নিয়েছিলাম। আর আমরা ছোটোবেলা থেকেই জানি আইসক্রিম খাওয়ার পরে না খানিকটা জল খেলে ঠান্ডাটা লাগে না। আমি তো ছেলেকে সেইভাবেই তৈরি করেছি যে আইসক্রিম খেলেই জল খেতে হবে। আজ কিন্তু নিচের ঘরটা তোমাদের আগেই বলেছিলাম একটু ক্লিন করব। আর এদিকে দেখো, টিভিটার মধ্যেও একটুখানি ধুলো পড়েছিল, সেটাকেও মুছে নিলাম। আর সারা ঘরে না সব জায়গায় একটু মোছামুছি করে নিয়েছিলাম। তবে আজকে মেন পার্ট ছিল, আমি কিন্তু আজকে টেবিল ফ্যানটাকে একটু পরিষ্কার করবই। কেননা টেবিল ফ্যানে না একটু নোংরা জমেছে বলে না হাওয়াটা কিন্তু অনেকটা কম হচ্ছে, এই জন্য ভাবলাম বাইরে নিয়ে গিয়ে টেবিল ফ্যানটাকে পরিষ্কার করব। আর এদিকে টেবিল ফ্যানটা নেওয়ার পরে তো পেছনেরটা অবস্থা তো অনেকটাই মানে খারাপ হয়েছিল, সেটাও কেউ পরিষ্কার করব। সেই সব দেখে ভাবছিলাম যে আমি কিন্তু ফ্যানটার আগে কভারটায় মানে ওপর সামনের যে বডির পাশটা সেটা কিন্তু খুলে নিয়ে একদম বাইরে চলে গেছিলাম, তারপরে ফ্যানটাকে শুদ্ধ নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম ঘরের মধ্যে পরিষ্কার করলেই হবে, তারপরে দেখলাম না, ঘরে কিন্তু অনেকটাই নোংরা পড়বে, তাই জন্য একদম বাইরে নিয়ে চলে গেছিলাম। আর বাইরে নিয়ে যাওয়ার পর না প্রচুর পরিমাণে ধুলো বেরিয়েছিল। আসলে কোথা থেকে যে এত ধুলো পাখায় আটকায় সেটাই কিন্তু বুঝতে পারি না। ঘরের মধ্যে যে এত ধুলো কী করে আসে সেটাও আমার মাথায় ঢোকে না। এবার দেখো, ফ্যানের পেছনে যে টেবিলটা ছিল মানে টি টেবিলের মতন, সেটাও কিন্তু একদম পরিষ্কার করে নিলাম। আজ কিন্তু ঘরের থেকে বেশ কিছু ধুলো ময়লা বের হয়েছিল, সেগুলোকেও ক্লিন করেছিলাম। তবে আজ যে যাবো আমি চাকদায়, তার জন্য কিন্তু অনেকটা তাড়াতাড়ি করছিলাম। ছেলেকে এই জন্য অল্প একটু এক্সারসাইজই করিয়েছি। এবার ড্রেসিং টেবিলটাও একটু গুছিয়ে নিলাম। একবারে যখন ধরেছি পুরোটাই একবারে গুছিয়ে গাছিয়ে নিয়ে পরিষ্কার করে তারপর ছেলেকে একদম স্নান করিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে যাব। আর এদিকে দেখো, প্রচুর পরিমাণে না গরমে মানে রোদ আছে বাইরে, তাই জন্য কিন্তু ছাদে যখন উঠেছিলাম আমার মাথাটা পুরো ঘুরিয়ে গেছিলো, মানে এত রোদে। তারপরে ঘর বারান্দাগুলো একবারে ঝাড় ঠাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তবে ভাবছিলাম আজকে তো নিচের ঘরটা বেশ ভালো পরিষ্কার করলাম, কিন্তু ওপরের ঘরে যাওয়াই হয়নি। ওপরের ঘরে বিছনা টিছনা সবই পড়ে রয়েছে তেমনভাবে। তবে রাতে তো ঘুমাইনি, যেটুকু এলোমেলো হয়েছে আমরা সারাদিন বসেছিলাম ওই জন্য এলোমেলো হয়েছে। এদিকে পাখাটাকে ভালো করে ঝেড়ে একদম ফিটফাট করে নিয়েছি। তবে এখন যেন তো পাখাটা ভালোই ঘুরবে। তবে কদিন ধরে পাখাটা একটু ডিস্টার্ব করছে, কি একটু ঘুরিয়ে দিতে হচ্ছে, জানি না কিসের জন্য হচ্ছে। তাই পাখাটাকে মনে হয় ডাক্তার দেখাতেই হবে, কিছু করার নেই। এখন কিন্তু পাখাগুলোকেও আমি একদম সুন্দর করে মুছে একদম ক্লিন করে ফেলেছি। আর এই স্ট্যান্ড পাখার হাওয়া না প্রচুর পরিমাণে হয়, আমাদের কিন্তু অতটা গরম অনুভব করি না, কিন্তু কদিন ধরে হাওয়াটা একদম কমে যাচ্ছিলো বলে আমি পাখাটাকে আজকে কিন্তু একদম ক্লিন করে নিলাম। যাই হোক, পাখাটা কিন্তু আমার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এটাকে লাগানো না প্রচুর ঝামেলা। ওই স্ক্রুড্রাইভার দিয়ে এটা ওটা করে কিন্তু লাগাতে হয়, দুজন ছাড়া কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। তাও আমি কিন্তু একা একাই লাগিয়ে ফেলেছিলাম। তোমরা তোই জানে গরমের বন্ধু কিন্তু পাখা, সবার তো আর এসি থাকে না। যাই হোক, যাদের এসি নেই তাদের কিন্তু এই পাখাই সম্বল। আর সবাই তো এসি কেনার মতো সামর্থ্যও থাকে না, আর যাদের থাকে না তারা কিন্তু কষ্টসিষ্ট করে হলেও বড় একটা স্ট্যান্ড ফ্যান কিনে নেয়। এখন যা গরম পড়েছে, এইসব স্ট্যান্ড ফ্যান ছাড়া কিন্তু ঘরে থাকাই কিন্তু অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। এখন দেখো, পাখাটাকে আমার পুরো একদম পরিষ্কার করা হয়ে গেছিলো। তবে পাখা পরিষ্কার করতে করতে আমি কিন্তু বড়ই ক্লান্ত হয়ে গেছিলাম। ওই সকাল থেকে ডিম টোস্ট খাওয়ার পরে না সেটাও হজম হয়ে গেছে কাজ করতে
করতে করতে এখন ভাবলাম প্লাগটাকে ভালো করে লাগিয়ে পাখাটাকে ওই যে একটু ঘুরিয়ে দিতে হচ্ছে। একটু ঘুরিয়ে দিলে যে পাই পাই করে ঘুরলো। তারপরে কিন্তু আমি একটু বসেছিলাম, আর বসার পরে এত ভালো হাওয়া হয়েছিল আর কিন্তু খুব ভালো লাগছিল জানো তো। এত গরমের পর যদি এরম একটু হাওয়া খাওয়া যায় সত্যিই কিন্তু বেশ ভালো লাগে। আমি বেশ খানিকটা সময় ওখানে বসে থাকলাম, আর তারপরে কিন্তু ছেলেকে স্নান টান করিয়ে আমিও কিন্তু রেডি হয়ে নেব। তারপরে পাখাটা এত ভালো মানে হাওয়া হয়েছিল সেটা তোমাদেরকে কি বলে বোঝানোও যাবে না। অবশেষে কিন্তু চাকদায় নেমেও গেছি, তবে চাকদা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তার অবস্থাটা দেখো। এখানে কিন্তু নতুন রাস্তা তৈরি হচ্ছে বলে না পুরো একদম ভেঙে চুরে ফেলেছে। আর ওদিকে দেখো একটু সিস্টেমের কাজে বসেও গেছি, তবে আজকে না আমার বরের সাথেই বাড়ি ফিরবো, ফিরতে কিন্তু প্রচণ্ড রাত হয়ে যাবে। আর এদিকে কিছুটা সিঙ্গারা এনেছিল, ওরা দিয়েছিল না সেই সিঙ্গারা, ছোটো ছোটো সিঙ্গারা, সেই ছোটোবেলায় খেতাম ওই সিঙ্গারা খেলাম। তারপরে দেখো ফিরতে প্রচণ্ডই রাত হয়ে গেছিলো। আমার ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করলাম, টাটা।